ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ মেন্টর স্বাগত। তোমাদের আজকে গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে সিনোনিমসের উপরে একটি প্র্যাকটিস সেট 25 কোশ্চেন আমি এখানে অ্যারেঞ্জ করেছি। যেগুলো আলোচনা করব এই টাইপের কোশ্চেন আসার চান্স আছে, তাই আমি অ্যাজ এ মডেল সেট হিসাবে বা প্র্যাকটিস সেট হিসাবে এটাকে সিনোনিমসের প্র্যাকটিস সেট হিসাবে ডিসকাশন শুরু করছি। প্রত্যেকে মন দিয়ে শোনো। ওকে, ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, চুজ দ্য সিনোনিম অফ অ্যাবান্ড্যান্ট। তো আমরা কোনো সিনোনিমস যখন ক্লাসে আলোচনা করব, এর যে চারটে অপশান থাকবে এই চারটে অপশানে একটু মিনিং দেখে নেব, যাতে ইন ফিউচার আমাদের কোনো অপশান অ্যাজ এ কোশ্চেন হিসাবে যদি আসে, তাহলে আমাদের আনসার করতে বা মিনিংটা জানা থাকলে বিভিন্ন ভোকাবস যখন তোমার পরীক্ষায় দেবে তোমার হেল্প হবে। ওকে, দেখো ফার্স্ট অ্যাবান্ড্যান্ট মানে কি? অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে। কোনো জিনিস যখন প্রচুর পরিমাণে, তখন আমরা অ্যাবান্ড্যান্ট টার্মটাকে ব্যবহার করি। ফার্স্ট অপশানটা যেটা আছে স্কেয়ার্স, এই কেয়ার্স ওয়ার্ডটা মানে কি? ঘাটতি, দুর্লভ মানে কম আছে পরিমাণে। প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর। লিমিটেড মানে হচ্ছে সীমিত। রেয়ার মানে হচ্ছে দুষ্প্রাপ্য বা বিরল, এরকম একটা কিছু জিনিস বোঝাতে আমরা রেয়ার টার্মটা ইউজ করি। তো দেখো এখানে যা অপশানের মিনিং দেখলাম, অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট, প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে প্লেন্টিফুল। তাহলে আমাদের আনসার কি হলো বলো? না, আনসার হচ্ছে প্লেন্টিফুল সেন্সে। ওকে, একটু পেনের রংটা চেঞ্জ করে নিচ্ছি, 1 মিনিট। ওকে, 2 নম্বর কোশ্চেন কি আছে দেখবো। তাহলে একের আনসার হলো অপশান বি। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি। যে সিনোনিম কোশ্চেনটা কি দিয়েছে? অ্যাবলিশ। অ্যাবলিশ মানে আমরা জানি সম্পূর্ণরূপে ধ্বংস করা, বিলুপ্ত করে দেওয়া। ওকে, এর সিনোনিমস হিসাবে আমরা কি বলতে পারি? ডেমলিশ কোনো সময় বলতে পারি। ইরেজ ওয়ার্ডটাকেও কোনো সময় আমরা ইউজ করতে পারি, যেটা মুছে ফেলা, এরকম একটা সেন্স। ওকে, এখানে এস্টাবলিশ হচ্ছে সেট আপ সেন্সে, স্থাপন করা, কোনো জিনিস প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ। কন্টিনিউ যে ওয়ার্ডটা আছে আমরা গ্রুপ ভার্বে জানি কি? ক্যারি অন। ওকে, ক্যারি অন সেন্স। এই গ্রুপ ভার্বগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। কোনো কোনো সময় ক্যারি অন বা গো অন এই টার্মগুলোকে আমাদের কি হয়, ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্বে কোশ্চেন দেয়, যেটার মানে হচ্ছে কন্টিনিউ। ডেস্ট্রয় কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে ধ্বংস করা। প্রোটেক্ট মানে রক্ষা করা। তাহলে এখানে ছিল ধ্বংস করা, বিলুপ্ত করা। তাহলে আনসার কি হয় বলো? আনসার সি। ওকে, আনসার সি। 3 নম্বর কোশ্চেন দেখবো কি আছে। চুজ দ্য সিনোনিম অফ বেনিভোলেন্ট। ওকে, বেনিভোলেন্ট মানে আমরা যে উপকার করে লোকের, দয়াভাবে, মায়াভাবে, মানে দয়ালু। আমরা দয়ালু সেন্সে বেনিভোলেন্ট টার্মটাকে ইউজ করে থাকি। এখানে যে অপশানগুলো আছে, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, কাইন্ড হার্টেড মানে হচ্ছে দয়ালু, জেনারাস সেন্সে যেটাকে আমরা জেনারাস ওয়ার্ড ক্ষেত্রেও আমরা এটা ইউজ করে থাকি। ওকে, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত। তাহলে এখানে অবশ্যই আনসার কি হয় বলো? আনসার বি হবে আনসার। ওকে, 3 নাম্বার গেল। 4 ক্যান্ডিড। এটা অনেকবার পরীক্ষায় এসেছে, এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি। এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ড করলাম সিনোনিমস হিসাবে, তো তার মধ্যে এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। এই ক্যান্ডিড মানে হচ্ছে সৎ। ক্যান্ডিড মানে এখানে হচ্ছে সৎ সেন্সে। ফার্স্ট অপশানটায় অনেস্ট আছে, তাহলে অনেস্ট আমরা সৎ আনসার করলাম। কিন্তু বাকিগুলো একটু মানে দেখে নেব। ক্লেভার মানে চতুর, যেটার সমার্থক শব্দ কী হতে পারে বলো? কানিং। ওকে, সিক্রেট মানে হচ্ছে গোপন সেন্সে।
ওকে, আর ফলস মানে হচ্ছে মিথ্যা বা ফেক এই সেন্সে। তাহলে আনসার 4-এর ক্ষেত্রে এ হয়েছে। ওকে, ক্যান্ডিডের আর একটা আমি মিনিং একটু তোমাদেরকে বলে রাখবো, সেটা হচ্ছে কি ক্যান্ডিড মানে অনেক সময় ওপেন মাইন্ডেড বা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। ওপেন মাইন্ডেড ওয়ার্ডটাও দিয়ে থাকে। কি বললাম? ওপেন মাইন্ডেড ওয়ার্ডটাও দিয়ে থাকে। ওপেন মাইন্ডেড মানে হচ্ছে খোলা মনের, সে ব্যক্তি সৎ হয়। ঠিক আছে, ফ্র্যাঙ্ক এই সেন্সটাও কিন্তু আমরা পেতে পারি অ্যাজ এ অপশান হিসাবে। ক্লিয়ার? নেক্সট, চুজ দ্য সিনোনিম অফ ডিলিজেন্ট। দেখো ডিলিজেন্ট মানে কি, আমরা প্রত্যেকে জানি পরিশ্রমী, লেবোরিয়াস। কি বললাম? ডিলিজেন্ট ওয়ার্ডটা মানে হচ্ছে যে প্রচুর পরিশ্রম করে। লেবোরিয়াস ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করতে পারি এর সমার্থক শব্দ অ্যাডজেক্ট হিসাবে। ওকে, লেজি মানে হচ্ছে কি বলো, অলস, কুড়ে। কেয়ারলেস মানে হচ্ছে যে উদাস, মানে কোনো জিনিসে যত্নবান নয় এমন। হার্ড ওয়ার্কিং মানে প্রচুর পরিশ্রমী বা কঠোর পরিশ্রমী, তাহলে এটাকে আনসার করতে পারি। আর উইক মানে হচ্ছে দুর্বল। ওকে, তাহলে আনসার আমাদের 5-এর হলো সি। 6, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, তো এটা ক্ষেত্রে আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। দেখো এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট মানে কি? এলোকুয়েন্ট মানে হচ্ছে যে খুব সুন্দর গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় থাকে এলোকুয়েন্ট, মানে যে খুব সুন্দর ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, সাজিয়ে কথা বলতে পারে, তাকে আমরা এলোকুয়েন্ট বলি। কনফিউজড মানে কি, যেটাকে আমরা পাজেল সেন্সে বলছি। ঠিক আছে, পাজেল। ফ্লুয়েন্ট মানে হচ্ছে এলোকুয়েন্টের সমার্থক শব্দ, যে পরিষ্কার কথা বলতে পারে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। ঠিক আছে, মানে তার কথা বলতে গিয়ে কোনো জড়তা থাকে না। সাইলেন্ট, রাফ। তো এখানে সাইলেন্ট মানে হচ্ছে নিঃসুপ, রাফ মানে হচ্ছে রুক্ষ, কর্কশ, এরকম সেন্সে আমরা রাফ ব্যবহার করে থাকি। তাহলে আমাদের আনসার হচ্ছে 6-এর হচ্ছে বি। ওকে, যে অপশানগুলো এক্সট্রা বলা হচ্ছে বা যে ওয়ার্ডগুলো এক্সট্রা বলা হচ্ছে সেইগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে। তোমাদের অবশ্যই এগুলো কাজে লাগবে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে। ফ্র্যাজাইল বলে একটি পরে ওয়ার্ড পেয়েছি, দেখো ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা সহজেই ভেঙে যায়। তাহলে স্ট্রং ক্ষেত্রে আমরা কি হয় বলো, ফ্র্যাজাইলের যদি আমরা অপোজিট মিনিং ধরি, বিপরীত শব্দ ভাবি, তাহলে কিন্তু আমরা এটাকে কি অ্যান্টোনিমস বলতে পারি। স্ট্রং। ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম। ঠিক আছে, সূক্ষ্ম। হেভি মানে হচ্ছে ভারী। ডিউরেবল মানে হচ্ছে স্থায়িত্ব। তাহলে এই ক্ষেত্রে এটাও অ্যান্টোনিমস হতে পারে। সেদিক দিয়ে দেখতে গেলে এটা হচ্ছে আনসার, কারণ ডেলিকেট মানে সূক্ষ্ম, যে জিনিস খুব সূক্ষ্ম হয় সহজেই ভেঙে যায়। মানে এটা আমরা সিনোনিম কি নিয়ারেস্ট সেন্সে বলছি, কারণ নিয়ারেস্ট দেখো কি, যে জিনিস সূক্ষ্ম সে সহজে ভেঙে যায়। আর এখানে ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেমন কাঁচ, গ্লাস, গ্লাস কি হয়, সহজে ভেঙে যায়। তাহলে এটা আমাদের 7-এর আনসার হলো বি। ওকে, 8 নাম্বার কোশ্চেন দেখো, হস্টাইল। এই হস্টাইল মানে হচ্ছে শত্রুভাবাপন্ন, মানে যার মধ্যে কি আছে বলো, এনিমি অ্যাটিটিউড আছে বা এনিমি সেন্সটা কাজ করে হস্টাইল সেন্সে। মানে নট ফ্রেন্ডলি, যে বন্ধু ভাবাপন্ন নয় সে হচ্ছে শত্রু ভাবাপন্ন, এই যে সেন্সটা, এটা হস্টাইল সেন্স। তাহলে এখানে যা দেখো, ফ্রেন্ডলি হবে না, অ্যান্টোনিমসে চলে যাচ্ছে। আনফ্রেন্ডলি ওয়ার্ডটা হবে যে বন্ধু নয়, তাহলে তার অ্যান্টোনিমসে কি না, শত্রু সেন্সে। ঠিক আছে, এই যে যে বন্ধু নয় সেটাই শত্রু হচ্ছে, এটা অ্যান্টোনিমস, এটা সিনোনিমস হচ্ছে অ্যান্সার। ওকে, হেল্পফুল মানে হচ্ছে কি, যেটা উপকারী। পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। চুজ দ্য সিনোনিম অফ ইম্পার্সিয়াল। ইম্পার্সিয়াল, দেখো আমরা বিভিন্ন সময় কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বলে থাকি যে ও পার্সিয়ালিটি করছে, মানে ও পার্সিয়ালিটি করছে বলতে কি না, যে পক্ষপাতিত্ব নিচ্ছে। কিন্তু যখন আমরা দেখো এই ইম ওয়ার্ডটা যোগ করছি,
যে পক্ষপাতিত্ব নিচ্ছে না, মানে কি নিরপেক্ষ। কি বললাম? নিরপেক্ষ। তাহলে দেখো এখানে কি বলছি, যে নিরপেক্ষ সেন্সটা যখন বলছি নিরপেক্ষ, তাহলে এখানে বায়াসড মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট, ঠিক আছে, বায়াসড কখনোই হবে না। ফেয়ার মানে হচ্ছে ন্যায্য, ন্যায়সঙ্গত। পার্সিয়াল অলরেডি বলেছি, ঠিক আছে, পক্ষপাতপূর্ণ। আনজাস্ট মানে হচ্ছে অন্যায়। কি বললাম? আনজাস্ট মানে হচ্ছে অন্যায়। তাহলে এখানে যা অপশান আছে সে অনুযায়ী আনসার কী হয় বলো? ফেয়ার। ফেয়ারের বাংলা কি না? ন্যায়সঙ্গত। তাহলে যেটা ন্যায়সঙ্গত সেটা নিরপেক্ষ, তার জন্য ইমপার্সিয়াল এটার আনসার হলো। ওকে, 10 নাম্বার ইনএভিটেবল। এই ইনএভিটেবল মানে কি না? যেটা অবশ্যই ঘটবে, অবিসম্ভি। আমরা একটা যেটা অবশ্যই ঘটবে, মানে আমরা কেউ কখনো সেটাকে অ্যাভয়েড করতে পারবো না, ঠিক আছে। কি বললাম? যেটা কখনোই আমরা অ্যাভয়েড করতে পারবো না। দেখো এখানে ফার্স্ট অপশান হচ্ছে অ্যাভয়েডেবল, মানে যেটাকে অ্যাভয়েড করা যায় বা এড়ানো যায়। তার মানে এটা কিন্তু অ্যান্টোনিমস। ওকে, এটা হচ্ছে অ্যান্টো, মানে বিপরীত শব্দ। সার্টেন মানে নিশ্চিত, যেটা ঘটবেই। ওকে, ডাউটফুল মানে সন্দেহজনক, ডাউট, সন্দেহ আছে এটা। আনক্লিয়ার মানে হচ্ছে নট ক্লিয়ার, যেটা অস্পষ্ট। তাহলে আনসার কিন্তু যেটা নিশ্চিত ঘটবে সেটা হচ্ছে ইনএভিটেবল। যেমন এই পৃথিবীতে মৃত্যু হচ্ছে ইনএভিটেবল, অবশ্যই ঘটবে, মানুষ জন্মালে তাকে মরতে হবে, নিশ্চিত। তাহলে এটা আমাদের আনসার। 11 নম্বর ম্যাগনিফিসেন্ট। বিভিন্ন পরীক্ষায় অনেকবার দিয়েছে, যেটা ম্যাগনিফিসেন্ট ওয়ার্ডটার সমার্থক শব্দ হচ্ছে কি না? বাংলায় বললে চমৎকার। কি বললাম? বাংলা হচ্ছে চমৎকার। তাহলে এখানে অর্ডিনারি মানে হচ্ছে সাদামাটা, স্প্লেন্ডিড বা গর্জাস, চমৎকার সেন্সে আমরা ব্যবহার করি, তাহলে এটা আনসার। বাকি অপশানগুলো পুয়ার মানে আমরা জানি কি গরিব, স্মল মানে ছোট। তাহলে এখানে স্প্লেন্ডিড দিয়েছে, এটা গর্জাস, বিউটিফুল, চমৎকার, এক্সেলেন্ট, এই ওয়ার্ডগুলো কিন্তু কি আমরা এর সমার্থক শব্দ বা সিনোনিম হিসাবে ধরতে পারি। আনসার কিন্তু তোমরা এখানে স্প্লেন্ডিড করবে। ক্লিয়ার? 12 নম্বর অবসোলেট। এই অবসোলেট মানে হচ্ছে যেটা দীর্ঘদিন পড়ে রয়েছে, পরিত্যক্ত, মানে ব্যবহার হচ্ছে না। ব্যাক ডেটেড বলতে পারি, মানে পুরাতন, ওল্ড সেন্সে পড়ে রয়েছে, ইউজ হচ্ছে না, এইগুলো অবসোলেট সেন্সে ইউজ হয়। মডার্ন মানে হচ্ছে আধুনিক, যেটা নিউ সেন্সে, কারেন্ট, মডার্ন, কাছাকাছি। কিন্তু দেখো আউটডেটেড মানে যেটা দীর্ঘদিন চলছে না, পুরাতন, অপ্রচলিত, হতে জানি, কিন্তু এখানে আনসার হবে অবসোলেট। ঠিক আছে, অ্যাবান্ডান্ট সবাই অ্যাবান্ডান্ট। ওকে, এক্সট্রা জানতে। ক্লিয়ার? স্টুডেন্ট। স্টুডেন্ট মানে দেখো যখন কোনো জিনিস বিচক্ষণ বা বুদ্ধিদীপ্ত, তখন আমরা কিন্তু এটা ইউজ করি। এর একটা সমার্থক শব্দ হচ্ছে কি না? শ্রিউড বলে একটা, ঠিক আছে, SHREW, শ্রিউড, এই ওয়ার্ডটা মানে ওয়াইজ বা বিচক্ষণ সেন্সে হয়ে থাকে। তাহলে প্রথমেই আমাদের ওয়াইজ পেয়েছি, তো ওয়াই যখন প্রথমেই পেয়েছি এটা আনসার। পুলিশ মানে হচ্ছে বোকা, কেয়ারলেস মানে হচ্ছে যে যত্নবান নয় কোনো কিছুতে। র্যাশ ওয়ার্ডটা হঠকারী, মানে অডাসিটি, এটার একটা সমার্থক শব্দ তোমাকে আমি বলে রাখতে পারি, যেটা বিভিন্ন এক্সামে দেয়, অডাসিটি। কি বললাম? অডাসিটি, উদ্ধত, হঠকারী, হটি সেন্সে। এটা আবার একটা সমার্থক শব্দ, HAUGHTY। ক্লিয়ার? নেক্সট, রিলাক্ট্যান্ট। এই রিলাক্ট্যান্ট ওয়ার্ডটা মানে হচ্ছে অনিচ্ছুক, যে ইচ্ছুক নয়, তাই তো।
তাহলে দেখো উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক, তাহলে এটা আনসার কোনটা? বি অপশানটা। রেডি মানে প্রস্তুত, ইগার মানে হচ্ছে আগ্রহী, এই ইগার মানে হচ্ছে ইন্টারেস্টেড সেন্সে। কি বললাম? ইন্টারেস্টেড, যখন কোনো ব্যক্তি কোনো কিছুতে আগ্রহী হয়ে থাকে, কিউরিয়াস হয়ে থাকে। আর একটা সমার্থক শব্দ দেখো, কিউরিয়াস, কৌতূহলী বা আগ্রহী, এই সেন্সে আমরা ইগারটাকে ইউজ করে থাকি। কিন্তু আনসার হচ্ছে অনিচ্ছুক, মানে যে কোনো ইন্টারেস্ট নেই। তাহলে 14 বি আনসার হয়েছে। পনেরো নাম্বার দেখো, 15 নাম্বার কি না, পরিষ্কার এখানে বলেছে দেখো স্কিয়ার্স। এই কিয়ার্স মানে হচ্ছে ঘাটতি, কম পরিমাণে আছে, নেই বললেই চলে। দেখো এখানে যা অপশান আছে, রেয়ার মানে হচ্ছে দুর্লভ, কিয়ার্সের একদমই এক্স্যাক্ট সেন্সে। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, কমন মানে হচ্ছে অর্ডিনারি, এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত। তাহলে এখানে যা অপশান আছে সে অনুযায়ী আনসার কোনটা? অপশান এ। ওকে। ট্রিমেন্ডাস, এই ট্রিমেন্ডাস ওয়ার্ডটা আমরা কোনো কিছু বড় সড়ো, হিউজ সেন্সে, মানে যদি আমরা বলে না ট্রিমেন্ডাস কি হয়েছে না, বৃষ্টি হয়েছে, এই তার মানে প্রচুর পরিমাণে, হিউজ, অতিরিক্ত। তার মানে এখানে দেখো টাইনি বা টিনি ওয়ার্ডটা আছে স্মল সেন্স, ছোটোখাটো সেন্স, তাই তো, ক্ষুদ্র সেন্সে। এনরমাস মানে হচ্ছে হিউজ বা বিশাল সেন্সে, আনসার এটা। উইক মানে দুর্বল, দুর্বল, সিম্পল মানে হচ্ছে সাধারণ। তাহলে আনসার আমরা 16 বি করলাম। 17 ভিজিলেন্ট। ভিজিলেন্ট মানে হচ্ছে যে সব কিছুতে নজরদারি করে, ঠিক আছে, যার সব কিছুতে কি নজরদারি আছে এরকম। তার মানে হচ্ছে দেখো ওয়াচফুল, ওয়াচফুল। কি বললাম? ওয়াচফুল ওয়ার্ডটা আমরা সতর্ক বা নজরদারি এই সেন্সে ব্যবহার করি, ঠিক আছে। অ্যালার্ট, এই ওয়ার্ডটার আর একটা সমার্থক শব্দ হচ্ছে অ্যালার্ট। ক্লিয়ার? কেয়ারলেস মানে হচ্ছে নট অ্যালার্ট, উদাস। স্লিপি মানে ঘুম ঘুম ভাব, লেজি মানে হচ্ছে অলস। তাহলে আনসার হচ্ছে বি। অথেন্টিক, অথেন্টিক মানে হচ্ছে কি জেনুইন, তাই তো, মানে যেটা হচ্ছে অরিজিনাল বা জেনুইন সেন্সে। তাহলে প্রথমেই আমরা দেখো কি পেয়েছি, বি অপশানে পেয়েছি জেনুইন। এটাকে আনসার করে নিই। ফেক মানে হচ্ছে ফলস, এখানে দেওয়া আছে দুটো সমার্থক, ফেক আর ফলস। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়ালের একটা দেখো ওয়ার্ড বলে রাখি, স্পিউরিয়াস। এই ওয়ার্ডটা অনেক সময় দেয় তোমার, স্পিউরিয়াস ওয়ার্ডটা দিয়ে তোমাকে তার সমার্থক বলতে বলে, তাহলে কি করবে তখন? আর্টিফিশিয়াল। ঠিক আছে। কমেন্টস, এই কমেন্টস মানে হচ্ছে শুরু করা, কোনো বিষয় শুরু হওয়া বা শুরু করা। ফিনিশ মানে শেষ করা, হবে না। বিগিন, স্টার্ট, শুরু করা। গ্রুপ ভার্বে শুরু হওয়া, সেট ইন। ওকে। স্টপ মানে থামা, ডিলে মানে দেরি হওয়া। আনসার কি? 19-এর ডি। কনসিল, কনসিল মানে কি? দেখো এই কনসিল ওয়ার্ডটা আমরা যখন বাড়িতে ইলেকট্রিকের ওয়্যারিং হয়, ইলেকট্রিকের তারগুলো যখন ঢাকা থাকে তখন কনসিল ওয়্যার বলি না আমরা, মানে লুকানো আছে, গোপন আছে। তার মানে দেখো হাইড, এটা হয়ে গেল আনসার। রিভিল মানে প্রকাশ করা, হবে না। শো মানে দেখানো, এক্সপোজ মানে প্রকাশ্যে আনা। তাহলে দেখো এখানে যা আছে সেটা হচ্ছে অপশন বি, 20-র আনসার। 21 নাম্বার দেখো, এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা সেন্ট্রাল এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষায় অনেকবার দিয়েছে। এক্সকুইজিট, এই এক্সকুইজিট মানে কি? স্টার চিহ্ন দিয়ে রাখবে তোমরা। এই ওয়ার্ডটা মানে হচ্ছে অত্যন্ত সুন্দর। কি বললাম? এই ওয়ার্ডটা ফার্স্ট স্টার চিহ্ন দাও, যার মানে হচ্ছে কি অত্যন্ত, অত্যন্ত সুন্দর, মানে ভেরি বিউটিফুল, তাই তো। এখানে বিউটিফুল অপশানটা আছে, আনসার। আকলি মানে কুৎসিত, রাব মানে কর্কশ, কমন মানে হচ্ছে সাধারণ।
22। পারপিচুয়াল, দেখো পারপিচুয়াল ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি, না যখন কোনো জিনিস কি না চিরস্থায়ী, পার্মানেন্ট, কি বললাম, পার্মানেন্ট সেন্সে। তাহলে পার্মানেন্ট হচ্ছে এভার লাস্টিং, টেম্পোরারি, শর্ট, এইগুলো কি দুটো সমার্থক, এইগুলো হবে না। লিমিটেড মানে হচ্ছে সীমিত, তাহলে এখানে টেম্পোরারি, শর্ট কাছাকাছি, কিন্তু এইগুলো অ্যান্টোনিমস বলতে পারি আমরা, অ্যান্টো, এটা অ্যান্টো বলতে পারি। তাও শর্ট বললে ছোট হয়, শর্ট টার্ম এরকম কিছু বললে তখন সেটা অ্যান্টোতে যাবে। ওকে, মানে এভারলাস্টিং মানে হচ্ছে পার্মানেন্ট সেন্সে। ওকে, রেজিলিয়েন্ট, দেখো রেজিলিয়েন্ট বলতে আমরা কি বুঝি, এটা স্টার্চ, এটাও স্টার চিহ্ন দেবে, যেটা স্থায়িত্ব আছে, যেটার মধ্যে দৃঢ়তা আছে, দৃঢ়তা বা স্থায়িত্ব। দেখো ফ্লেক্সিবল অ্যান্ড স্ট্রং, বিভিন্ন যে টিএমটি বার, এই টিএমটি বারগুলোর ক্ষেত্রে অ্যাডের সময় রেজিলেন্ট টার্মটা ব্যবহার করা হয়। তাহলে ফ্লেক্সিবল অ্যান্ড স্ট্রং সেন্সে আমরা ইউজ করছি। ফ্রেজেল মানে হচ্ছে কি বলো, ভঙ্গুর, এটা অ্যান্টোনিমস বলতে পারি আমরা। ইবুইকিউটাস, দেখো ইবুইকিউটাস যে ওয়ার্ডটা আছে এর মানে কি, এটা আমরা মানে যেটা সব জায়গায় বিরাজমান, প্রেজেন্ট এভরিহোয়ার, এই সেন্সে আমরা ইউজ করে থাকি। ওকে, রেয়ার মানে যেটা সবসময় পাওয়া যায় না, দুর্লভ, হিডেন মানে লোকানো, অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত। তাহলে আনসার হচ্ছে যেটা সর্বত্র অবিরাজমান, যেটাকে আমরা ওমনি প্রেজেন্ট, ওয়ান ওয়ার্ডে পড়েছি না, ওমনি প্রেজেন্ট। ওকে, সেই সেন্সটা হচ্ছে এটা, 24-এর আনসার বি। জিলাস, দেখো এখানে ZEAL, জিএল থেকে জিএলাস ওয়ার্ডটা হয়েছে, এটা মানে হচ্ছে কি না উৎসাহী বা উদ্দীপনা আছে এমন, তাহলে এনথুজিয়াস্টিক। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাস, লেজি মানে হচ্ছে অলস, আনইন্টারেস্টেড, ইন্টারেস্টেড বিপরীত শব্দ। দেখো এখানে আনসারটা আমরা এ করেছি, এবং টোটাল আমরা 25 কোশ্চেন সিনোনিমস থেকে ডিসকাস করলাম। এইভাবে তোমরা প্রতিদিন আমি যে কোশ্চেনগুলো বিভিন্ন টপিক থেকে আপলোড করব অ্যাজ এ ক্লাস হিসাবে ফলো করবে। তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে ইংলিশ আসবে আমাদের যেভাবে সাজানো আছে, আশা করি তোমাদের পুরো সিলেবাসটা কভার করা হবে এবং তোমরা ভালো স্কোর করতে পারবে। ওকে, ধন্যবাদ।